আসসালামু আলাইকুম। আমি সারাদিন ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন। ভিডিও শুরুতে একটি অনুরোধ করছি, প্লিজ একটি লাইক দিবেন যদি আপনাদের ভালো লাগে। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা সাহায্য করে। কি বলবো, আপনাদের দেখা, কমেন্ট করা সবকিছুই আমাকে এতটা প্রফুল্ল করে আরেকটা ভিডিও বানাতে। তো এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো ঘুম থেকে উঠেই দেখছি বাড়িটা এত খালি খালি লাগছে। এতদিন খালামণি ছিলেন, আজ কেউ নেই। দুনিয়ার নিয়ম অদ্ভুত, আসা আর যাওয়া। জানি কদিন পর সব ঠিক হয়ে যাবে, এরপরে অনেক কষ্ট লাগছে। যাই হোক, আমার হাজবেন্ড বলছে যে চলো আরো একবার খালামণিকে দেখে আসবে আর বিদায়টা নিয়ে আসবে। তো ভাবলাম ওনাকে মালাই কেকটা খাওয়াতে পারিনি, তাই চলুন আপনাদেরকে সাথে নিয়ে বানিয়ে ফেলি। জিনিসটা খেতে এত মজা, কিন্তু বানাতে খুবই ইজি। আমার কাছে খুবই সহজ লাগে। সবাই খেয়ে এত তারিফ করেছেন, খুব ভালো লেগেছে। নিজের তারিফ শুনতে খুবই ভালো লাগে, তাই না? ভালো হোক মন্দ হোক, ফ্রেজিং সবারই পছন্দ। তো এই তো বানিয়ে নিচ্ছি। প্রথমে ক্রিমটা বানিয়ে নিয়েছি, এটা আমার অনেক ভিডিওতে শেয়ার করেছি। তারপর ব্রেড দিয়ে একটু করে দুধ মিশিয়ে লেয়ার দিয়ে দিয়ে উপরটা সাজিয়ে দিয়েছি। যার ঘরে যাই আছে তাই দিয়ে সাজাতে পারেন, না সাজালেও চলে। বাদাম দিলে খেতে একটু আলাদা মজা লাগে। তো চলে যাচ্ছি আরো একবার দেখার জন্য। এবারের মতো শেষবার আর কি। খালামণি মামা বারবারই বলছেন আবারও আসবো ইনশাআল্লাহ। ওনাদের এত ভালো লেগেছে আমাদের সবার হসপিটালিটি, তাই বারবারই বলছেন চিন্তা করবে না তোমরা সবাই। আসলে একদম কম সময় নিয়ে এসেছেন, তো সবাইকে দেখে দেখে হাতে গোনা কদিন চট জলদি চলে গেল। এই তো এসেও গেছি। আর এসেই দেখি ওনারা আমাদের আসার নাম শুনে সাত সকালে এত কিছু তৈরি করেছেন, কি বলবো। আসলে মায়ার বাঁধন এমন একটা জিনিস, মায়া থাকলে পৃথিবীর সবকিছুই সহজ লাগে। শত বাধা বিপত্তিকেও হার মানায়। পরের কাছ থেকে কিছু পেলে মাঝে মাঝে নিজের কথা মনে হয়, আমি কি করতে পারবো এভাবে। যাই হোক, নাস্তা করছি, গল্প করছি আর সবার সাথে বিদায়ও নিয়ে নিচ্ছি। সব শেষে এটাই বলবো, ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই সবার জায়গায় ভালো থাকবেন, সারাক্ষণ সারা জীবন। আল্লাহ হাফেজ।